ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে আমি দেখলাম সব কবরবাসীর নিচে জান্নাতের গালিচা, আর একটা কবরের নিচে হলো জাহান্নামের গালিচা। এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্দি। এবার নবী ডাক দিয়ে সাহাবীরা, আমি কেন কাঁদতেছি আমার ব্যাখ্যা জিজ্ঞাসা করো না, তাড়াতাড়ি যাও। কয়ে কোথায় যাব? আমার নবী বলে বাজারে যাও। বাজার আছে না আমার এলাকায়? কাশিমপুর বাজার, কাশিমনগর বাজার। এই কাশিমনগর বাজার, ও বন্ধুরে, এই কাশিমনগর বাজারের মধ্যে গুরুস্থানের পাশে একটা বাজার আছে আরবে। এবার ডাক দিয়া বলে আমার নবী বলেন, সাহাবীরা, আমি নবী কেন কাঁদতেছি, আমি নবী কেন হাসতেছি, এই কথাগুলো আমার তুমি বলার প্রয়োজন নাই, এই কথাগুলো আমাকে বলার প্রয়োজন নাই। আমি নবী তোমার একটা হুকুম দিলাম রে, তুমি তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাই একটা এলান করবা, একটা এলান করে বইলা দিবা যতটা লোক এই গুরুস্থানের মধ্যে দাফন করা হয়েছে, প্রত্যেকটা গুরুস্থানের দাফন যারে করছে তাদের অভিভাবক যেন যার যার কবরের পারে দাঁড়ায় যায়। মনে করেন আমার সন্তানকে আমি দাফন করছি, আমি বাবা হইয়া সন্তানের কবরের পারে যাব, আমি আমার স্ত্রীকে দাফন করেছি, আমি স্বামী হইয়া স্ত্রী কবরের পাশে যাব, আমি আমার মাকে দাফন করেছি, মা কবরের পাশে চলে যাবে। কিন্তু এমন ভাবে আমার আল্লাহর হাবিবের কথা, একদিকে আমার আল্লাহর হাবিবের কথা মোতাবেক এবার সাহাবায়ে কেরাম যাইয়া বাজারের মধ্যে যাইয়া ঘোষণা করে দিয়েছে একটি বিশেষ বিজ্ঞপ্তি। নূরের নবী, হায়াতের নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলছেন আগামীকাল সবাই যার যার আপনজনদের কবরের পাশে দাঁড়াইতেন। এবার নবী অর্ডার করেছেন সব মানুষ প্রস্তুতি নিয়ে উজু টুজু কইরা গুরুস্থানের মধ্যে আসছে। সবার একটাই টার্গেট, নবী যেই কবরটার পারে যায় কাঁদছেন, নবী কবরের পারে যায় যে কান্না করেছেন, এই কান্নাকৃত কবরের পাশে কে আয়সা দাঁড়া সবাই অপেক্ষা করতেছে। ইন দি মিন টাইমে আমার নবীও তাকায় রইছে, সাহাবায়ে কেরামও তাকায় রইছে। ও বন্ধু, ও বাবা, এবার নবী তাকায় দেখতেছেন, এবার সব সাহাবীরা তাকায় দেখতেছেন যে কবর পাশে দাঁড়ায় নবী কাঁদছেন, ওই কবরের পাশে লাঠি বর কইরা কইরা একটা মুরব্বী মহিলা এসে দাঁড়ায় গেছে। ও বন্ধু, এবার মহিলাটা যখন কবরের পারে দাঁড়াইছে, ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বলে, মা এই কবরবাসী আপনার কি লাগে? এবার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বড় অসুস্থ, আমার দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, লাঠি বর কইরা কইরা হাসতে হয়, যেই মাত্র শুনছি আপনি নবী ডাক দিছেন, আমার তো আশা ফরজ হয়ে গেছে গো নবী, এই জন্য আমি চলে এসেছি। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন ডাক দিল, ও মা, এই কবরের মধ্যে যে শুয়ে আছে এই লোকটাকে? এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলবো দুঃখের কথা, আমি মা, কিন্তু কবরে আমার সন্তানটা শুয়ে আছে। তার মানে প্রমাণ হয়ে গেল মায়ের আগে সন্তান চলে যায়, সন্তানের আগে মা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এবার মহিলাটা ডাক দিয়া বলে, নবী গো, এই সন্তানটা আমার সন্তান, এই জন্য আপনি কেন বলছেন যার যারা আপনজনদের কবরের পারে দাঁড়ানোর জন্য? আমার নবী ডাক দিয়ে বলে, মা, আমি গুরুস্থানের মধ্যে ঢুকছি, ঢুইকা দেখলাম সব কবরের নিচে হলো, কবরবাসীর নিচে হলো জান্নাতের গালিচা, একমাত্র এই কবরবাসীর নিচে দেখলাম জাহান্নামের গালিচা, এই জন্য আমি সবাই ডাকছি। এবার মহিলা যেই মাত্র শুনছে ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে, একটা কথা বলেন, আমি যদি এই মুহূর্তে আমার মাথা সেচ্চা যায়, আমার মা যদি আমার কাটাযুক্ত মাথাটা দেখে, আমার মা কি হাসবে না কাঁদবে? আপনার মা যদি শুনে লিবিয়া থেকে আপনি ডাঙ্গি দিয়া ইটালি যাবেন, মাঝখানে নৌকা ডুবে গেছে, ওই নৌকার মধ্যে আপনি ছিলেন, কিন্তু আপনি মরছেন কিনা পাচ্ছেন, এই খবরটা যদি আসে, মা না জানলে মা চোখের পানি ফালায় ফালায় কানবো। যেই মাত্র নবী বলছে, মা, আমি নবী দেখতেছি, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দেয়, আমার আল্লাহ নবীরে দেখার ক্ষমতা দিয়েছেন। আমার নবী ডাক দিয়ে, মা, আপনার ছেলেটা কবরের মধ্যে একেবারে জাহান্নামের গালিচায় কাঁদতেছে, জাহান্নামের গালিচায় বইরা চিৎকার দিতেছে। এই কথা যেই মাত্র বলল, মা দুঃখিনী আর কান্না করে নাই, মার মন গলে নাই, মা তখন মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে, মা তখন মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিবের সামনে ফেরেশতা হাবিরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বললেন ছেলেটা কষ্টে আছে, কিন্তু এই ছেলেটার কষ্ট শুননাও মা কেন মুচকি মুচকি হাসি দিল?
আমার নবী ডাক দিয়া বলে মা, ও মা, পৃথিবীর কোনো মা সন্তানের কষ্টের কথা শুনে হাসতে পারে না। আপনি কেন গো, আপনি কেন কষ্টের কথা শুনে হাসি দিলেন? এবার মাটা ডাক দিয়ে কই নবী গো, আমার সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমার সন্তান পেটে থাকা অবস্থায় কত স্বপ্ন আমার ছিল, ছেলে একদিন প্রসব হবে, এই ছেলে একদিন বড় হবে, এই ছেলে একদিন আল্লাহর ওলি হবে। এই কথা চিন্তা ভাবনা কইরা সন্তানটারে আমি লালন পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কিন্তু আমার সন্তানটা প্রসব হওয়ার সময় মানুষ বলেছে আমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলাম, আসলে আমি বেহুশ হয়ে গেছিলাম। এই জন্য আমার সন্তানটা আমি আস্তে আস্তে তিলে তিলে বড় করলাম। যতই বড় করেছি ও নবী গো, আমি একদিন আমি এই ছেলেটারে বড় কইরা যখন বড় করেছি, তখন আমি কি করেছি, আমি মনে মনে ভাবছি ছেলে আমার অনেক বড় হয়েছে, ছেলে একদিন ম্যাজিস্ট্রেট হবে, ছেলে একদিন চাকরি করবে, আমার সন্তান আমাকে খাওয়াবে। দিনে দিনে আমি মুরব্বী হয়ে গেলাম, দিনে দিনে আমার বয়স হয়ে গেল। ও বন্ধুরে, ও বাবা, কিন্তু আমি আমার সন্তানটা যত